Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এভরিওয়ান, দেখতে পাচ্ছেন সামনেই পদ্মা সেতু, আর চলে এসেছি পদ্মা সেতু এখানে। আজকে এই পদ্মা সেতু পার হব এবং একই দিনে পদ্মা সেতু পার হব, তারপর যমুনা সেতু পার হব। কথা বলতে বলতে চলে এসেছি পদ্মা সেতু টোল প্লাজায়, শরীয়তপুরের জাজিরা প্রান্তে। এখন এখান থেকে টোল দিয়ে তারপর পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাব এবং সেখান থেকে যমুনা সেতুতে যাব। তবে ভিউয়ার্স, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখছি, যেদিন পদ্মা সেতু বাইকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, বাইকের জন্য আলাদা করে লেন করা হয়েছে, আর সেই লেন ধরেই যাচ্ছি আর গন্তব্য শেষ করব যমুনা সেতুতে। অর্থাৎ একই দিনে পদ্মা সেতু এবং যমুনা সেতু, দেশের সর্ববৃহৎ এই দুটি সেতু একই দিনে অতিক্রম করছি। সো এভরিওয়ান, টোল দিয়ে পদ্মা সেতুতে প্রবেশ করছি। দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন পদ্মা সেতু দিয়ে যাচ্ছি আর পদ্মা সেতুর উপরে রয়েছে। তবে মাঝে মাঝে যে ডিভাইডার গুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এখন আর নেই। এখন এখানে সার্ভিস লেনের জন্য আলাদা রোড মার্কিং করে দেওয়া হয়েছে, তাই সবাই নিয়ন্ত্রিত যে গতি রয়েছে সর্বোচ্চ 7 কিলোমিটার, সেই গতিসীমা মেনে নির্দিষ্ট যে লেন রয়েছে সেই লেন ধরেই রাইড করার চেষ্টা করবেন। এই রিকোয়েস্টটুকু সবার প্রতি থাকবে। আর এই স্বপ্নের পদ্মা সেতুতে রয়েছে, এখন স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিচ্ছি। অন্যরকম এক ভালো লাগা কাজ করছে, আরো বেশি ভালো লাগছে কারণ দেশের সর্ববৃহৎ এই সেতু পার হয়ে দ্বিতীয় যে বৃহৎ সেতুটি রয়েছে আমাদের দেশের, অর্থাৎ যমুনা সেতু, সেখানে যাব। অর্থাৎ একই দিনে দুটি সেতু আজকে রাইড করব। যারা পদ্মা সেতু দিয়ে বা যমুনা সেতু দিয়ে যে সেতুগুলি অতিক্রম করবেন, অবশ্যই সেখানে অনেক বেশি সাবধানতা অবলম্বন করবেন, কারণ হঠাৎ করে পাশ থেকে বাতাস চলে আসে, আর তখন যদি আপনি সাবধানতা অবলম্বন না করেন তাহলে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন এবং নির্দিষ্ট যে গতিসীমা রয়েছে সেই গতিসীমা মেনে সাবধানতা অবলম্বন করে রাইড করার চেষ্টা করবেন, যাতে করে নিরাপদে আপনার গন্তব্যে পৌঁছতে পারেন। সো এভরিওয়ান, দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। অনেকেই লক্ষ্য করছেন যে আমি কিছু সময় যখন রাইড করছি, এই যে নির্দিষ্ট লেন রয়েছে, মাঝে মাঝে লেনের বাইরে গিয়ে রাইড করছি, কারণ কিছু কিছু জায়গায় কাজ চলমান রয়েছে, ডিভাইডার গুলো দেওয়া রয়েছে, যে কারণে বাধ্য হয়েই তখন লেনের বাইরে দিয়ে যেতে হয়। আরো একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, এই যে বাসগুলো অতিরিক্ত গতিতে যাচ্ছে, এই বাসগুলোর জন্য কিন্তু নির্দিষ্ট গতিসীমা হচ্ছে সর্বোচ্চ 60 কিলোমিটার, কিন্তু তারা কেউ কিন্তু গতিসীমা মানছে না। কর্তৃপক্ষ যেন এইদিকে একটু সুনজর দেন সেই রিকোয়েস্টটুকু করব।
যাতে করে সকল পরিবহনগুলোই নির্দিষ্ট যে গতিসীমা রয়েছে গতিসীমা মেনে এই পদ্মা সেতুতে রাইড করেন, তাতে করে সবাই নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারবে। স্বপ্নের পদ্মা সেতু। আর এই স্বপ্নের পদ্মা সেতু দীর্ঘদিন স্বপ্ন থাকলেও অবশেষে বাইকারদের জন্য সেই স্বপ্ন পূরণ হয়েছে, বাস্তবে রূপ নিয়েছে। আর তাই তো বাইক রাইড করে এই স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যাচ্ছি, স্বপ্ন বাস্তবায়ন করছি। আর আজকে শুধু একটি স্বপ্নই বাস্তবায়ন নয়, আজকে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যেমন যাচ্ছি, আর আরো একটি বড় স্বপ্ন হচ্ছে একই দিনে এক প্রান্তে পদ্মা সেতু, অন্য প্রান্তে যমুনা সেতু অর্থাৎ বঙ্গবন্ধু সেতু। সেই পদ্মা সেতু পার হয়ে বঙ্গবন্ধু সেতু বা যমুনা সেতু যেখানে রয়েছে সেখানে যাব। অর্থাৎ এটি কিন্তু এই পদ্মা সেতু হওয়ার কারণেই সম্ভব যে একদিনে দুটি সেতু অতিক্রম করতে পারবো। যদি পদ্মা সেতুটি না হতো তাহলে এটি কখনোই সম্ভব হতো না। আর তাই আমি আজকে যাচ্ছি এই পদ্মা সেতু দিয়ে যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতুর দিকে। এই যে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে কাজ চলমান রয়েছে, যে কারণে আমি এই নির্দিষ্ট লেনের বাইরে গিয়ে রাইড করছি, আবার যেখানে কাজ শেষ সেখানে কিন্তু নির্দিষ্ট লেনে চলে এসেছি। এই বিষয়টি সবাই মাথায় রাখবেন, এই লেন মেনে এবং গতিসীমা মেনে রাইড করার চেষ্টা করবেন। আমরা দেখতে পাচ্ছি সবাই সারিবদ্ধভাবে বিপরীত দিক থেকে লেন মেনে রাইড করে যাচ্ছেন। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। ভিউয়ার্স, আমি শরীয়তপুর প্রান্ত থেকে ঢাকার দিকে এখন যাচ্ছি। যেহেতু আমার গ্রামের বাড়ি হচ্ছে শরীয়তপুর, আর তাই শরীয়তপুর থেকে ঢাকায় যাচ্ছি এবং ঢাকা হয়ে যমুনা সেতু হয়ে সিরাজগঞ্জের দিকে যাব। আর যদি এই পদ্মা সেতু না হতো তাহলে হয়তো এটি স্বপ্নই থেকে যেত, কিন্তু পদ্মা সেতু হওয়ার কারণে এখন এটি বাস্তবে রূপ নিয়েছে। আর তাই তো আজকে আমি আমার এই যাত্রাটি শুরু করছি। এক প্রান্তে পদ্মা সেতু, অন্য প্রান্তে যমুনা সেতু। পদ্মা সেতুর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আর অল্প কিছু বাকি রয়েছে। এই দিকটি তো দেখতে পাচ্ছি কাজ চলমান রয়েছে, আর তাই নির্দিষ্ট যে লেন রয়েছে লেনের বাইরে গিয়ে আমাকে রাইড করতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কাজ চলমান রয়েছে। আবার ডিভাইডার অতিক্রম করে আমি কিন্তু নির্দিষ্ট লেনে চলে এসেছি, নির্দিষ্ট গতিসীমায় রাইড করছি। দীর্ঘ সময় ধরে এই পদ্মা সেতুতে বাইক রাইড করছি, আর রাইড করতে করতে
সেতুর প্রায় শেষ প্রান্তেই চলে এসেছে। আপনাদেরকে একটি বিষয় মনে করে দিচ্ছি, পদ্মা সেতু যখন প্রথমে চালু হয়েছিল তখন সবকিছুর জন্যই উন্মুক্ত করে দেওয়া হয়েছিল, কিন্তু কিছু অতি আবেগী বাইকারদের কারণে বাইক চলাচলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর পদ্মা সেতুতে আবার বাইক চলাচল চালু করে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত এটি অব্যাহত রয়েছে। আশা করি বাইকাররা নির্দিষ্ট গতিসীমা ও নির্দিষ্ট লেন মেনে এবং নিয়ম মেনেই রাইড করবেন এবং এই ধারাবাহিকতা বজায় রাখবেন। সো ভিউয়ার্স, কথা বলতে বলতে পদ্মা সেতুতে রাইড শেষ করে সেতু থেকে নেমে পড়ছি, এখন এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছি। আর এই এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকাতে ঢুকবো এবং ঢাকা থেকে এলেঙ্গা হয়ে যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতুর দিকে যাব। দেখতে পাচ্ছেন আমি এখন এক্সপ্রেসওয়েতে প্রবেশ করেছি। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েটি, আর এই এক্সপ্রেসওয়েতে কিন্তু সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার। তাই রিকোয়েস্ট থাকবে এক্সপ্রেসওয়েতে এই গতিসীমা মেনে চলবেন, অতিরিক্ত গতি পরিহার করবেন, নিরাপদে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবেন। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। টাঙ্গাইলের মির্জাপুরে রয়েছে এখন। দিনের শুরুটা করেছিলাম পদ্মা সেতু পার হয়ে, আর আজকে দিনের এই জার্নির শেষটা করব যমুনা সেতু অতিক্রম করে। আর এখন যাচ্ছি যমুনা সেতুর দিকে। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। এই যে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা, আর এই হাতের ডান পাশেই হচ্ছে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন। এই যে আমরা দেখতে পাচ্ছি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন যমুনা সেতুর কাছেই চলে এসেছি। টোল প্লাজায় টোল দিয়ে যমুনা সেতুতে প্রবেশ করছি। দিনের শুরুটা করেছিলাম পদ্মা সেতুতে, আর আজকে জার্নির শেষটা করব এই যমুনা সেতু দিয়ে। অলরেডি যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতুতে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন সেতু দিয়ে রাইড করছি, খুবই চমৎকার লাগছে আর নিজের কাছে অন্যরকম এক ভালো লাগা কাজ করছে, কারণ একই দিনে দেশের সর্ববৃহৎ যে দুটি সেতু রয়েছে সেই সেতু অতিক্রম করছি। এজন্য আমার কাছে অন্যরকম এক অনুভূতি কাজ করছে। তবে ভিউয়ার্স, যারা বেশি বেশি ঘুরতে পছন্দ করেন, বেশি বেশি রাইড করতে পছন্দ করেন, তারা ঘুরে দেখবেন, অবশ্যই সেফটি বিষয়টি মাথায় রাখবেন আর নির্দিষ্ট যে গতিসীমা রয়েছে সেটিও মাথায় রেখে রাইড করবেন। যমুনা সেতুর এই দৃশ্যটি আমার কাছে অনেকটা বেশি ভালো লাগে। ডান পাশে দূরে দেখতে পাচ্ছি যমুনা যে রেলওয়ে সেতু রয়েছে সেটিও তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যমুনা সেতু দিয়ে এক প্রান্ত দিয়ে
ট্রেন চলাচল করছে। হয়তোবা আর কিছুদিন পর এটি আর দেখা যাবে না। আলাদা যে রেল সেতু হচ্ছে সেই সেতু দিয়ে কিন্তু তখন ট্রেনগুলো চলাচল করবে। হয়তোবা তখন এই ঝুঁকি নিয়ে আর ট্রেনগুলো চলাচল করতে হবে না। আমরা দেখতে পাচ্ছি এই যমুনা নদীটি প্রায় শুকিয়ে গিয়েছে, নিচে চর পড়ে গিয়েছে। একটা সময় ছিল এখানে প্রচুর পানি ছিল, আর এখন কিন্তু অনেকটা নদীটা বলা যায় শুকিয়ে গিয়েছে। আমরা পদ্মা সেতুতে যখন বাইক রাইড করছিলাম, অর্থাৎ দিনের শুরুটা যখন করেছিলাম, তখন কিন্তু আমরা দেখেছিলাম বাইকের জন্য আলাদা লেন রয়েছে এবং সেই লেন দিয়ে হচ্ছে বাইক রাইড করেছে। যমুনা সেতুতে কিন্তু বাইকের জন্য আলাদা কোনো লেন নেই, তবে সাবধানতা অবলম্বন করে রাইড করবেন। তবে এক পাশ দিয়ে রাইড করা উচিত এবং যে গতিসীমা রয়েছে গতিসীমা মেনে রাইড করা উচিত। দেখতে দেখতে আমরা যমুনা সেতুর মাঝখানে চলে এসেছি, আর এই যে নিচে দেখতে পাচ্ছি যমুনা নদীর পানি এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে, আর এই দৃশ্যটিও অনেকটা বেশি ভালো লাগছে। অর্থাৎ এই সেতুগুলো দিয়ে আপনি যখন রাইড করবেন, যতটা আপনার কাছে ভালো লাগবে ততটা ভয়ঙ্করও, কারণ হঠাৎ করেই পাশ থেকে বাতাস চলে আসবে, আর তখন আপনি যদি সাবধানতা অবলম্বন না করেন তাহলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। আর তাই বেশি করে সাবধানতা অবলম্বন করে রাইড করার চেষ্টা করবেন। সো এভরিওয়ান, দেখতে থাকুন লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। এক সময় এই যমুনা নদী অনেকটা ভয়ঙ্কর ছিল, আর এখন পুরো নদীটা শুকিয়ে অনেকটা ছোট হয়ে গেছে। অল্প কিছু জায়গা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, আস্তে আস্তে নদীটা যেন শুকিয়ে যাচ্ছে। ভিউয়ার্স, কথা বলতে বলতে আমরা যমুনা সেতুর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই যমুনা সেতু থেকে নেমে পড়ব। আজকে দিনের শুরুটা করেছিলাম পদ্মা সেতু দিয়ে, আর শেষটা করতে যাচ্ছি এই যমুনা সেতু দিয়ে। দেখতে পাচ্ছেন আমরা যমুনা সেতু পার হয়ে শেষ প্রান্তে চলে এসেছি, এখন যমুনা সেতু থেকে নেমে পড়ব। সো এভরিওয়ান, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।